স্বাভাবিক মানুষের মতো শারীরিক গড়ন নেই তার, রয়েছে নানা প্রতিবন্ধকতা, তবে কোনো কিছুই যেন হার মানাতে পারেনি তাকে। এবছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে জায়গা করে নিয়েছেন তিনি। বলছি নরসিংদীর ছেলে চন্দ্রজিৎ সাহার কথা। চন্দ্রজিৎ তার গল্প শোনালেন ডেলি ক্যাম্পাসের কাছে। প্রথমে মহান সৃষ্টিকর্তার নিকট অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতাম। পড়াশোনা আসলে একটা লক্ষ্য স্থির রাখতে হবে, কত ঘন্টা পড়বো এটা আসলে মূল কথা না। মূল কথা হইল যে আমি আসলে আমার লক্ষ্যটা পূরণ হচ্ছে কিনা। দৈনিক একটা লক্ষ্য স্থির রেখে সেই অনুযায়ী এগোতে হবে। এর আগে 2023-24 শিক্ষাবর্ষ তিনি পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু কিছু নম্বরের কমতির কারণে সে সময়ে সুযোগ পাননি। 2023-24 শিক্ষাবর্ষে আমি প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিই, তো অল্প কিছু নম্বরের জন্য আমার সেবার হয়নি। তো আমি আবার পুনরায় নতুন উদ্যমে সেকেন্ড টাইম প্রস্তুতি নেই। এইবার আমার বাবা মায়ের সাপোর্ট এবং পাশের বন্ধুবান্ধব শিক্ষক সবার সহযোগিতায় আমি এই জায়গায় আসতে পেরেছি। তারপরেও হাল ছাড়েননি চন্দ্রজিৎ। কঠোর পরিশ্রম ও অদম্য চেষ্টা তাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছেন। আর এই যাত্রায় তার পাশে সবসময় পেয়েছেন তার বাবা মাকে। প্রথমেই অবশ্যই বাবা মায়ের সাপোর্ট ছিল সবচেয়ে বেশি, তারপর আমার কলেজের শিক্ষক বন্ধু বান্ধবরা অনেক সহযোগিতা করেছে, যার কারণে আমি এই জায়গায় আসতে পেরেছি। চন্দ্রজিতের বাবা তার ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ছোটবেলা থেকে অনেক মেধাবী ছিল, তার পড়ালেখার প্রতি খুব আগ্রহ ছিল। তার শারীরিক প্রতিবন্ধকতাটা আসলে তাকে দমিয়ে রাখতে পারেনি। তার লেখাপড়ার আগ্রহে এবং আমাদের সচেতনতায় তার লেখাপড়া আজকে সে এই জায়গায় এসে পৌঁছেছে। আপনারা সবাই তার জন্য আশীর্বাদ করবেন, সে যেন সামনের দিনগুলি আরও ভালো দিকে এগিয়ে যেতে পারে।